ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইয়াহুদি খ্রিস্টানদের চক্রান্তের কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলেছেন, তারা তোমাদের দুশমন। তো সেই ইহুদি এবং খ্রিস্টানরা তারা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফকে বিতর্কিত করবার জন্যে ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপকর্ম করবার অপপ্রয়াস চালিয়েছে। ঠিক সেই রকম একটি ঘটনা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিখ্যাত গ্রন্থ হৃদয় তীর্থ মদিনার পথে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে। কিতাবটি বাংলায় তর্জমা করেছেন মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান। আমি পড়ছি। 557 হিজরিতে হুজরা শরীফে সুড়ঙ্গ খনন করার একটি দুঃসাহসিক ঘটনা সংঘটিত হয়, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা স্বরূপ ব্যর্থ হয়ে যায়। ঘটনার বিবরণ হল, মিশর সম্রাট সুলতান নুরউদ্দিন মাহমুদ এক রাত্রিতে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার স্বপ্নে দেখেন। তিনি দু ব্যক্তির দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছিলেন, শীঘ্র এসো এবং এই দুইজন দণ্ডায়মান ব্যক্তির দুর্ভিসন্ধি থেকে আমাকে রক্ষা করো। সম্রাট নুরউদ্দিন আপন বুদ্ধিমত্তার দ্বারা তৎক্ষণাৎ বুঝে নিলেন যে মদিনা মুনাওয়ারায় অবশ্যই কোনো অঘটন ঘটতে যাচ্ছে, তাই দ্রুত সেখানে পৌঁছা উচিত। তিনি কালবিলম্ব না করে শেষ রাতেই 20 জন বিশেষ দেহরক্ষীকে সঙ্গে নিয়ে দ্রুতগামী উটের পিঠে সওয়ার হয়ে মদিনা অভিমুখে রওনা হন। প্রচুর অর্থ সম্পদও তিনি সঙ্গে নিয়ে আসেন। 16 দিন লাগাতার সফর করার পর সন্ধ্যাবেলায় সম্রাট নুরউদ্দিন মদিনায় প্রবেশ করেন। তিনি তৎক্ষণাৎ স্বপ্নে দেখা দুজন অভিশপ্ত ব্যক্তির উপস্থিতি ও শনাক্তকরণের উপায় বের করেন। ঘোষণা করা হলো, মদিনার প্রত্যেক বাসিন্দা উপস্থিত হয়ে রাজকীয় দানছত্র থেকে তার অংশগ্রহণ করুক। এই ঘোষণার পর প্রত্যেক ব্যক্তি পালাক্রমে এসে সম্রাটের সাথে সাক্ষাৎ করতে লাগল। তিনি তাদেরকে প্রচুর ধন সম্পদ দান করে বিদায় করে দিতেন, কিন্তু তাদের মধ্যে সেই দুটি দুষ্ট আকৃতি দৃষ্টিগোচর হলো না, যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। সম্রাট নুরউদ্দিন তখন বললেন, শহরবাসীদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে কি যে এখানে উপস্থিত হয়নি? লোকেরা বলল, না, এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই, তবে দুজন পশ্চিম দেশীয় আবেদ ও সন্ন্যাসী ধরনের ব্যক্তি রয়ে গেছে। তারা দিবারাত্র ইবাদতে মশগুল থাকে এবং কারোর সাথে কথা পর্যন্ত বলে না। আসবাবপত্র দেখে মনে হয় দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাই তারা এখানে আসতে পারেনি। সম্রাট নুরউদ্দিন আদেশ দিলেন, তাদের উভয়কে এখানে উপস্থিত করা হোক। তারা উপস্থিত হলে সম্রাট প্রথম দৃষ্টিতেই চিনে নিলেন যে এরাই সেই লোক যাদের প্রতি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন। সম্রাট জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় থাকো? উত্তর হলো, হুজরা শরীফের পশ্চিম দিকে থাকি। বর্তমানে এই স্থানটি মসজিদে নববীর অন্তর্ভুক্ত। এখান থেকে একটি খিড়কি মসজিদের প্রাচীরের দিকে খোলা রয়েছে। এতটুকু জানার পর সম্রাট তাদেরকে সেখানে রেখে নিজে তাদের কথিত গৃহে পৌঁছলেন। তিনি দেখলেন একটি তাকে 2 কপি কোরআন মজিদ ও কয়েকটি ওয়াজের কিতাব রাখা আছে। একদিকে গরিব মিসকিনদের জন্য কিছু খাদ্যশস্য রাখা, তাদের শয্যার জায়গায় একটি মাদুর পাতা। সম্রাট মাদুরটি তুলতেই সেখানে একটি গভীর গর্ত দেখা গেল। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে খনন করা হয়েছিল। এর এক কোণে একটি কূপ, এতে গর্তের মাটি ফেলা হতো। অন্য রেওয়াতে আছে চামড়ার থলে পাওয়া গেল। রাতের বেলায় এগুলোতে মাটি ভর্তি করে জান্নাতুল বাকির আশেপাশে নিয়ে ফেলে দেওয়া হতো। অতঃপর ব্যক্তিদ্বয়কে ভয় দেখিয়ে ও শাসিয়ে এই কর্মের কারণ জিজ্ঞাসা করা হলো। তারা বলল, আমরা খ্রিস্টান। অন্য খ্রিস্টানরা আমাদেরকে প্রচুর অর্থ দিয়ে পশ্চিমা হাজিদের বেশে এখানে প্রেরণ করেছে। উদ্দেশ্য, আমরা কৌশলে হুজরা শরীফে প্রবেশ করে পয়গম্বরের দেহাবশেষ এখান থেকে সরিয়ে নেব। যেই রাত্রে এই সুড়ঙ্গ কবর শরীফের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেই দিনই আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে প্রচুর বৃষ্টিপাত হলো। ঘন ঘন বজ্রপাত ও বিদ্যুতের চমকে পরিবেশ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। আর সেই রাতেরই সকালে সম্রাট নুরউদ্দিন
মদিনায় পৌঁছেন। খ্রিস্টানদের মুখে এইসব কথা শুনে সম্রাট নুরুদ্দিনের ক্রোধানল প্রজ্বলিত হয়ে উঠল। সাথে সাথে তার মনও গলে গেল। তিনি অঝরে কাঁদতে লাগলেন। অবশেষে হুজরা শরীফের জালির নিচে তাদের উভয়ের শিরশ্ছেদ করা হলো। রাতের শেষ ভাগে তাদের নাপাক দেহ আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো। এরপর ভবিষ্যৎ সুরক্ষার জন্যে সম্রাট নুরুদ্দিন হুজরা শরীফের চারদিকে এত গভীর গর্ত খনন করলেন যাতে পানি বের হয়ে এলো। এরপর সীসা গলিয়ে এই পরীক্ষা ভরাট করে দিলেন। ফলে কোনো দুষ্কৃতিকারীর জন্যে এখন কবর শরীফ পর্যন্ত পৌঁছা অসম্ভব। প্রিয় সুধীবৃন্দ, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে নস্যাৎ করে তাঁর প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করেন। সৈয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা শরীফে তিনি শুয়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সেইখানে উপস্থিত হয়ে করজোড়ে কায়মনোবাক্যে তাঁর প্রতি দরুদ ও সালাম পেশ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন নিজে তাঁর হাবিবের শানে সালাম পাঠিয়ে থাকেন, তার ফেরেশতাগণও তার হাবিবের শানে সালাম পাঠিয়ে থাকেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণকে নিয়ে তার হাবিবের